আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকলা ব্লগে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রত্যেক দিনের মতো ভোরবেলায় যেমন উঠে রান্না করতে হয়, ভোরবেলায় উঠে ভাত বসিয়েছি আর ভাতে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি। তারপরে ডিম পোচ করলাম। খাওয়ার ভিডিওটা করা হয়নি। তারপরে আমি নামাজ পড়তে শুরু করেছি। তো নামাজ পড়ছি। দেখো, নামাজ পড়ে নামাজ পড়ার পর তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ঝাড় দেওয়া কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে বিছানা চাদরগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। ঘরগুলো দেখো একদম চকচকে পরিষ্কার হয়ে আছে। তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখেছি। একই জিনিস, তবুও প্রতিদিনের কাজ তো শেয়ার করতেই হবে তোমাদের, তো এই সব কিছু একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখো, আলনাটাকে ভালোভাবে জামা কাপড়গুলো প্রতিদিন সকালবেলা আমি গুছিয়ে নিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার খুব ভালো লাগে। তারপরে একটু টেডিগুলো শেয়ার করে দিলাম। তারপর গাছগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের। দেখো, বাইরেকার দৃশ্যটা খুব সুন্দর হয়ে আছে, একদম নিম গাছের পাতাগুলো পুরো পড়ে গেছে। তো দেখো, তারপরে আমি আমার পাশের রুমটা চলে এলাম। এই রুমেরও কাজ কমপ্লিট করা হয়ে গেছে। বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি, ওটা কেচে দিয়েছি, যার জন্য এই চাদরটা আমি আজকে আবার পেতে দিয়েছি। তো দেখো, এই ঘরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে। কাজ যেহেতু প্রতিদিন করি, এটা আমার আলমারি, এটা আমার ড্রেসিং টেবিল, এটা আমি দেখিয়ে দিলাম। তারপরে সোফাটাও দেখিয়ে দিলাম। পুরো একদম কাজ একদম ফিনিশিং করে দিয়েছি, একদম সুন্দর পরিষ্কার। বারান্দাগুলো দেখিয়ে দিয়েছি, একদম পরিষ্কার ঝরঝরে। সমস্ত কাজ শেয়ার করানো হয়নি, কারণ আমি দুদিন ধরে একটু অসুবিধা, আমার খুব পেটে ব্যথা, এই জন্যে সবসময় সব কাজগুলো দেখানো হচ্ছে না। তো চেষ্টা করব ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তারপরে দেখো, আমি আমার বারান্দার এই যে কাজটা করা সেটা দেখিয়ে দিয়ে তারপর দেখছি জামা কাপড়, দেখছো সিঁড়ির উপরে অনেকটাই ছাড়া আছে, এগুলো আবার আমাকে কাচতে হবে। তো আমি নিচে ঝাড় দিয়ে নেমে আসছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, সিঁড়িগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে। তো দেখো, এটা আমার জুতো রাখার র্যাক, এখানেই আমরা জুতো রাখি। তারপরে পাশে এটা আমাদের আপেল গাছ, একটু ভালো লাগলে কমেন্ট করো। তারপরে দেখো, আমি ছাদে চলে এসেছি। ছাদে যে জামা কাপড়গুলো ভেজানো ছিল ওগুলো কাঁচা হয়ে গেছে পুরোটা। তারপরে দেখো, আমি পায়রাকে ভাত দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেক দিন পায়রাকে আমরা ভাত দিয়ে, দেখো একজন অলরেডি চলে এসেছে। তারপরে দেখো, অনেকজন ঝাঁক বেঁধে এসছে, প্রত্যেক দিন ওদেরকে খাবার দিই। খুব ভালো লাগে, ওরা খায় খাবারটা, একদম পুরো পরিষ্কার করে খেয়ে নেয়। তারপরে আমি গেছিলাম একটু, আমার কাজ ছিল ব্যাংকের কাজ, তো ব্যাংকের কাছের ভিডিওগুলো করা হয়নি। তো রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম যখন, পুরো দেখো জিয়াগঞ্জের এই যে রাস্তা দিয়ে আমরা যাই ব্যাংকে, তো রাস্তা দিয়ে গিয়ে তারপরে বাড়ি এসে আর ভাত রান্না করছে, সেই ভিডিওটা করা হয়নি। সন্ধ্যার নাস্তা নিয়ে বসেছি, ইফতার, সমস্ত রকম ফল, চপ, বেগুনি, ঝালবড়া, ঘুগনি। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আবার পরবর্তী ভিডিও